জি, আজকে ১৬ই ডিসেম্বর ২০২২ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে আর চক্রকে স্মরণ করো, মুখে কিছু বলার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নরক থেকে তোমার অন্তঃকরণকে দূরে সরিয়ে নাও, তাহলেই তোমরা এবার নিরোগী হয়ে যাবে। আজকের প্রশ্ন, বাবা ডাইরেক্ট এসে নিজের সন্তানদেরকে শ্রেষ্ঠ প্রারব্ধ নির্মাণ করার জন্য কোন রায় দিয়ে থাকেন? উত্তর, বাচ্চারা, এখন তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। তাই সুদামার মতো নিজের ভবিষ্যতের প্রারব্ধ বানিয়ে নাও। বাবা ডাইরেক্ট এসেছেন, তাই নিজের সব কিছু সফল করে নাও। হসপিটাল কাম নলেজ খোলো, যাতে অনেকের কল্যাণ হয়। সবাইকে পথ বলে দাও। সদা শ্রীমত অনুকরণ করে চলতে থাকো। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, এই অন্তিম জন্মে সম্পূর্ণ পবিত্র হয়ে বাবার স্মরণেই থাকতে হবে। এই পতিত দুনিয়ার থেকে মনের সংযোগ দূর করতে হবে। নাম্বার ২, সদর্শন চক্রধারী হতে হবে। হসপিটাল কাম কলেজ খুলে অনেকের কল্যাণ করতে হবে। প্রতিটি পদক্ষেপে সুপ্রিম সার্জনের শ্রীমত নিতে হবে। আজকের বরদান: দিব্য বুদ্ধির দ্বারা ত্রিকালদর্শী স্থিতির অনুভবকারী সফলতা মূর্তি ভব। তার ব্যাখ্যা: ব্রাহ্মণ জন্মের বিশেষ উপহার হল দিব্য বুদ্ধি। এই দিব্য বুদ্ধির দ্বারা বাবাকে, নিজেকে এবং 3টি কালকে স্পষ্টভাবে জানতে পারো। দিব্য বুদ্ধির সাহায্যেই স্মরণের দ্বারা সর্বশক্তিগুলিকে ধারণ করতে পারো। দিব্য বুদ্ধি ত্রিকালদর্শী স্থিতির অনুভব করায়। সেই বুদ্ধির সামনে 3 কাল স্পষ্ট থাকে। বলাও হয়ে থাকে, যা ভাববে, যা বলবে, আগের আর পরেরটা চিন্তা করেই করবে। এখন বর্তমানে যা ভাববে, তো ভবিষ্যতে তোমার সেইভাবেই হবে। পরিণামের কথা বুদ্ধিতে রেখে কর্ম করলে সফলতা অবশ্যই তোমাদের প্রাপ্ত হবে। আজকের স্লোগান: যথার্থ নির্ণয় দিতে হলে আত্মিক নেশার দ্বারা চিন্তামুক্ত স্থিতিতে স্থির থাকো। এটাই হলো ব্রাহ্মণের জন্য অনেক অনেক বিশেষ আমাদের দিব্য বুদ্ধি। আজকের সমান: আমি সফলতা মূর্তি আত্মা। আচ্ছা, ওম শান্তি।